সব কাজে ব্যর্থ হলে আল্লাহ তাআলার এই নামটি আপনি 111 বার পড়ুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আপনার কপাল এমনভাবে পরিবর্তন হবে, আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তন হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে কিছুদিন আগে আমি কি ছিলাম, যেই কয়টা কাজের মধ্যে আমি হাত দিতাম প্রত্যেকটা কাজে আমি ব্যর্থ হতাম, কিন্তু আমার কি এমন হয়ে গেল যে আমি এখন যেটাতেই হাত দিই আমি ওটাতেই সাকসেসফুল ম্যান হয়ে যাই। আপনি এটা কল্পনাও করতে পারবেন না। অনেকেই আছেন না এমন যে কোনো কাজেই হোক সে অনেক পড়াশোনা করেছে, ভালো একটা জায়গায় অ্যাপ্লাই করেছে, সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, এরপরেও সে একটা ছোটোখাটো একটা বিষয় নিয়ে তার চাকরিটা হয় না, একটা সমস্যা হয়ে যায়। আবার দেখা যায় সে একটা ব্যবসার মধ্যে হাত দিয়েছে, 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা সে ইনভেস্ট করেছে, কিন্তু দেখা যায় সেদিন শেষে ব্যর্থ হয়ে যায়। এক কথায় সে যে কাজটার মধ্যেই হাত দেখ না কেন সে প্রত্যেকটা কাজেই সে ব্যর্থ হয়ে যায়, তার কোনো কাজে সফলতা আসে না, তার সব ঠিক আছে এরপরেও তার সফলতা আসে না। যাদের এই সমস্যাটা আছে আপনারা অবশ্যই বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আপনারা আল্লাহ তাআলার এই ইসমে আজম নামটি আপনারা 111 বার পাঠ করবেন। এই আমলটা আপনারা যদি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাদেরকে অল্প দিনের মধ্যে আপনার কপালকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা আপনার লাইফকে চেঞ্জ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সাকসেসফুল ম্যান বানিয়ে দিবেন। আমলটি কিভাবে করবেন? আপনারা প্রত্যেক ফজরের নামাজের পরে, দৈনিক ফজরের নামাজের পরে আপনারা আল্লাহ তাআলার এই নামটি হাতে গুনে গুনে 111 বার পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু। আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি আপনি হাতে গুনে গুনে 111 বার পাঠ করবেন। 111 বার পাঠ করে এরপর আপনি অবশ্যই যদি পারেন তাহলে দোয়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদের মধ্যে সবথেকে উত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, এই দুরূদ ইব্রাহিমটা পড়ে নেবেন। অথবা এটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। এটা পড়ে নিয়ে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার যেই সমস্যা, আপনি যত জায়গায় ব্যর্থ হচ্ছেন আল্লাহ তাআলার কাছে শেয়ার করেন যে আল্লাহ আমি কোনো কাজে সফল হচ্ছি না, আমার প্রত্যেকটা কাজে ব্যর্থতা চলে আসতেছে, আপনি আমাকে সফল করে দেন, আপনি আমাকে সাকসেসফুল ম্যান বানিয়ে দেন। এরকম করে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে কিছু স্পেশাল নাম রয়েছে, আমার যে কিছু গুণবাচক নাম রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তাআলা সেই গুণবাচক নাম ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব। সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনি সকল কাজেই ব্যর্থ হচ্ছেন, আপনি কোনো কাজে আপনি সাকসেসফুল ম্যান হতে পারতেছেন না, তাহলে আপনি অবশ্যই এই আমলটা করবেন। আল্লাহ তাআলার এই নামের আমলটা আপনি প্রত্যেক ফজরের নামাজের পরে আপনি এটা ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সাকসেসফুল ম্যান বানিয়ে দিবেন। এরপরেও যদি এটা সমস্যাটা সমাধান না হয় দীর্ঘদিন করার পরে আমলটা, তাহলে আপনি অবশ্যই ভালো একজন রাখির দ্বারা এটা আপনি রুকায়া করে নেবেন। কেননা অনেক সময় দেখা যায় কুফরি কালাম করে বা আপনার এলাকার কেউ আপনাকে সহ্য করতে পারে না, এটা কুফরি কালাম করে জাদু করে আপনাকে আপনার ভাগ্যটাকে সে আটকে রাখে, আপনি কোনো জায়গায় সাকসেস হতে পারেন না, আপনার ব্যর্থতা চলে আসে। এই জন্য অবশ্যই যদি আমলটা করে কাজে না আসে সেক্ষেত্রে আপনি একজন রাখির দ্বারা এটা রুকায়া করে নেবেন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন যে এটার সমাধান হয়ে যাবে। আপনি কবিরাজের কাছে যাবেন না, বিভিন্ন কবিরাজ আছে, আপনারা তাদের কাছে চলে যান, দেখা যায় তারা আপনার থেকে অনেক টাকা মেরে নেয়। এটা করবেন না, আপনারা অবশ্যই ভালো একজন রাখির দ্বারা এটা রুকায়া করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই রুকায়াটা আপনি করে নেবেন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন যে আপনার একটা ভালো রেজাল্ট, আপনার একটা ভালো সমাধান চলে আসবে ইনশাআল্লাহ।